মডার্ন অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা পৌঁছে গেলাম প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও বিকেল 4:25 শুধুমাত্র আপনাদের জন্য। এই অনুষ্ঠান নিয়ে আমাদের অপেক্ষার অন্ত থাকে না, কারণ এই অনুষ্ঠান মানেই আমরা জীবনের বিভিন্ন দিকগুলো জানতে পারি। আর এখন আমাদের সবচেয়ে বেশি আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে 2018 তো প্রায় কমপ্লিট করে এলাম, এবং 2018-তে বেশ দোটানার মধ্যেই কাটালাম, কেউ ভালো কেউ খারাপ এইভাবেই চললো। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খারাপ দিকটাই আমরা বেশি শুনে আসছি, যে হ্যাঁ খুব একটা ভালো সময় কিন্তু আমাদের 2018 যায়নি। চোখ কিন্তু রয়েছে এবার 2019-এর দিকে। 2019 কেমন যাবে, এবং প্রত্যেকটা বছরই যখন বছর শেষ হয় আর বছর শুরু হয়, এই সন্ধিক্ষণটায় আমরা প্রত্যেকেই কিন্তু একটা আলোচ্য বিষয়বস্তু বেছে নিই যে নেক্সট ইয়ারটা কেমন যাবে, নেক্সট ইয়ারে কী কী করবো এবং কী কী প্ল্যানিং রয়েছে, কী কী টার্গেট রয়েছে। যদিও সেই প্ল্যানিং বা টার্গেটগুলো অনেক সময় হয়তো ফুলফিল হয় না, বা অনেক সময়ই হয়, কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু বলে দিতে পারেন যে 2019 কেমন যাবে। তো সেই 2018-র প্রেডিকশনে আমরা কিন্তু দেখেছিলাম যে একদম ছক ওয়াইজ খুব সুন্দরভাবে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল এই অনুষ্ঠানের মাধ্যমে। ঠিক পাশাপাশি 2019-কে মাথায় রেখে আজকের এই বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই থাকছেন আমাদের সঙ্গে। আপনাদের সকলকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে, এবং মডার্ন অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান মানেই আমার সঙ্গে উপস্থিত থাকেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী শুভেন্দু শাস্ত্রী। আজকেও তিনি উপস্থিত রয়েছেন, তাকে স্বাগত জানাবো এবং আপনাদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, ধন্যবাদ আপনাদেরকে অনুষ্ঠানটা দেখার জন্য। অনুষ্ঠানটা সবসময় যখনই আমি ফেসবুক বা ইউটিউবে দিই, আপনারা লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করেন, এটা আমার কাছে খুব ভালো লাগা। তো এটা আমি বলি, আজকে যেটা 2019 নিয়ে আমি বলবো, তার আগে কমন দু একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে সম্পূর্ণ রাশিচক নিয়ে আমরা বলছি। এই সম্পূর্ণ রাশিচক ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গোচরগত অবস্থান অনুযায়ী একটা কিছু বলে দেওয়া। কিন্তু যেটা পর্ণাদি বললেন এক্ষুনি, যে ভালো যেতে পারে খারাপও যেতে পারে, ওভারঅল 2018টা অনেকেই বলছেন যে ভালো যায়, মানে এখন অবধি কিন্তু সেরকম শোনা যাচ্ছে না যে খুব ভালো কাটিয়েছে। এন্ড ঘটনাটা হচ্ছে, আপনাদের যদি মনে থাকে বা আমার যদি ইউটিউবে পুরনো 2018 কেমন যাবে ওই ভিডিওটা যদি দেখেন, তাহলে দেখবেন আমি তখনও বলেছিলাম যে এটা হচ্ছে একটা ওভারঅল প্রেডিকশন আমরা দিই, যে এই 2018 কেমন যাবে, 2019 কেমন যাবে। কিন্তু সূক্ষ্ম বিচার করতে গেলে পার্সোনাল হরোস্কোপ দেখানো খুবই জরুরি, কারণ তার হরোস্কোপের ন্যাটাল চার্ট, অর্থাৎ যখন সেই জাতক জাতিকা মানে আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন গ্রহদের যে অবস্থান ছিল, সেই অবস্থান অনুযায়ী আপনি কিন্তু গোটা লাইফটাই সেই ফল ভোগ করবেন। সম্পূর্ণ লাইফটা, সম্পূর্ণ জীবনেতে সেই অবস্থান অনুযায়ী ফল ভোগ করবেন। কিন্তু যখন আপনি জন্মগ্রহণ করে পেরিয়ে এসেছেন এতগুলো বছর, গ্রহগত অবস্থানগুলো কিন্তু একই অবস্থায় নেই। গ্রহগত অবস্থানগুলো কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে। কোনোটা যে ঘরেতে ছিল সেই ঘর থেকে পাল্টে আরেকটা ঘরে গেছে, আরেকটা ঘরে গেছে, এইভাবে পাল্টে পাল্টে গিয়ে এখন বর্তমানেতে যে অবস্থায় আছে তার উপর ভিত্তি করে সেই বছরের একটা প্রেডিকশন দেওয়া হয়। কিন্তু যেটা স্থির মানে হচ্ছে কি, আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন যে গ্রহগুলো অবস্থান ছিল সেটা স্থির, সেইটাকে বলা হয় জন্মছক। সেই জন্মছকই হচ্ছে শেষ কথা, ওটাতেই কিন্তু সম্পূর্ণ বিচার হবে। কিন্তু তারপরেও 2019-এ কেমন হবে সেইটার একটা সম্যক ধারণা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরছি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আগের বছরে 2018-তে আমি যখন এই 2018 কেমন যাবে প্রেডিকশনটা করেছিলাম, একটা সুন্দর ছক দিয়ে আমি গোটা প্রেডিকশনটা, অর্থাৎ সম্পূর্ণ রাশির প্রেডিকশনটা করেছিলাম। কিন্তু আজকে আমি এটা করব কি, যে সম্পূর্ণ রাশির নয়, আজকে আমি একটা রাশির বিস্তারিত আলোচনা করব। যেমন হচ্ছে মেষ রাশির আজকে করব আমি বিস্তারিত আলোচনা করব, পরের দিন বৃষ রাশির করব, তারপরের দিন মিথুন রাশির করব। কিন্তু কখনোই এরকম ভাববেন না যে আমারটা যদি তুলা রাশি হয় আমি তাহলে 7 দিন পর দেখব। হয়ে যেতে পারে যেটা কম আলোচনা হবে, ধরে নিন হয়তো দেখা গেল কন্যা রাশি আর তুলা রাশি একদিনেই হয়ে গেল, মানে একদিনে দুটো করে আলোচনা হয়ে যেতে পারে, তখন আপনি মিস করে যাবেন। অর্থাৎ আমি বলবো যে শুধুমাত্র নিজের জন্য জানা কেন, অপরের জন্যও জেনে রাখবেন। যদি অন্য কারোর আপনার অন্য রাশি হয়, অপরের জন্যও জেনে রাখবেন। এবং আপনার এই প্রেডিকশন বা আপনার এই সার্বিক রেজাল্টটা যেটা আপনি বলে দেন, বর্ষফলটা অনেকের থেকে কিন্তু আলাদা হয়। একদমই, কারণ আমি ছক দিয়ে জিনিসটাকে বুঝিয়ে বলি। তো বেশি সময় নেব না, আজকে শুরু করছি। আচ্ছা, স্ক্রিনে একটু দেখাবো। দেখুন, আমি মাউসটাকে এখানে রাখছি। এটা হচ্ছে মেষ রাশির ঘর, আর এটা হচ্ছে মেষ রাশি 2019,
এখানে লেখা আছে দেখুন মার্চ 2019 রাহু কেতুর গৃহ পরিবর্তন হবে। অর্থাৎ রাহু আর কেতু 2018-তে ঠিক এই জায়গাটা এবং এই জায়গাটা ছিল। এই জায়গাটা মানে হচ্ছে মেষ রাশি সাপেক্ষে এটা হচ্ছে চতুর্থ স্থান এবং মেষ রাশি সাপেক্ষে এটা হচ্ছে দশম স্থান। তো এই চতুর্থ এবং দশম এই জায়গাটা পরিবর্তন হয়ে এখন মেষ রাশি সাপেক্ষে রাহুটা চলে যাচ্ছে থার্ড হাউসে, অর্থাৎ মেষ রাশি সাপেক্ষে 1, 2, 3 তৃতীয় ঘরে চলে যাচ্ছে এবং যেটা 10-এ কেতু ছিল সেই কেতুটা এখন 9-এ চলে আসছে, নবম ঘরে চলে আসছে। তো এখানেতেই ধনুরাশির ঘরেতে এখন আপনারা অনেকেই জানেন যে ধনুরাশির ওই যে 7.5 যে ব্যাপারটা চলছিল, শনি কেতু একসাথে, শনি ছিল ওখানটা, এখন কেতুও ওখানে যোগ হচ্ছে। তো এর ফলে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে আমাদের এই রাশিচক্রে বা আমাদের সবার ভাগ্যে। তো কি পরিবর্তন আসছে দেখুন, আসুন আমরা জেনে নিই। বৃহস্পতি, দেখুন বৃহস্পতি হচ্ছে মেষ রাশি সাপেক্ষে অষ্টমে অবস্থান করছে, অর্থাৎ মেষ রাশি থেকে যদি কাউন্ট করি তাহলে বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে, শনি নবমে অবস্থান করছে এবং রাহু কেতু যথারীতি চতুর্থে এবং দশমে অবস্থান করছে। তবে মার্চ 2019-এর পর থেকে কিন্তু কেতু নবমে এবং রাহু তৃতীয় অবস্থান করবে। এবার দেখুন হলুদ যে স্টার মার্কসগুলো দেওয়া রয়েছে, এই হলুদ স্টার মার্কসগুলো হচ্ছে বৃহস্পতি ওই অষ্টমে বসে যে যে ঘরেতে দৃষ্টি দিয়েছে, আর নীল কালারের যে স্টার মার্কসগুলো দেওয়া রয়েছে শনি এই ঘরেতে বসে যে যে ঘরেতে দৃষ্টি দিয়েছে। এবার তার ফলেতে কি ঘটবে সেইটা আমি একটুখানি আপনাদের কাছে আলোচনা করছি। দেখুন মেষ রাশির প্রথমে আমি কর্মের দিকটা আসছি, কারণ বেশ মানুষের প্রথম কথাটাই থাকে হচ্ছে আমার কাজের দিক থেকে কি আসতে পারে, কাজ আমার কতটা ভালো আসবে। তাই কর্মের দিক থেকে আমি প্রথম আলোচনা করি। মেষ রাশির কর্মের দিক থেকে অনেকটা ভালো আশা করা যেতে পারে। কর্ম পরিবর্তন নিয়ে, অর্থাৎ কর্মের জায়গায় যারা চেঞ্জেস নিয়ে ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় আসছে এই সময়টা 2019-এর পর থেকে। কিন্তু সেটা কিন্তু মাথায় রাখতে হবে মার্চ মাসের পর থেকে। এপ্রিল মাসের পর থেকে আপনাদের কিন্তু একটা কর্মের জায়গায় কিছু পরিবর্তন, ভালো কিছু পরিবর্তন কিন্তু আশা করা যায়। কাজের জায়গাতে যাদের শত্রুতা ছিল, কাজের জায়গাতে যারা মনে করছেন আমাদের শত্রুতা ছিল, সেই জায়গা থেকে বেশ কিছুটা এখন রিলিফ ফিল করতে পারবেন। যাদের কাজের জায়গাতে বেশ কম্পিটিশান ব্যাপার, টাফ কম্পিটিশানের মধ্যে ছিলেন এবং সেই কম্পিটিশানেতে যারা নাজেহাল হয়ে পড়ছিলেন তাদের জায়গাতে বলবো তারা কিন্তু এখন একটুখানি রেহাই পাবেন এবং কর্মের যে পরিবেশটা, সেই পরিবেশটা মানে কাজের যে আপনার যে সারাউন্ডিংসে আপনি কাজ করছেন সেই জায়গাটা স্বাচ্ছন্দ্য ফিল করতে পারবেন। যারা কাজ পাচ্ছিলেন না, যারা কাজের জন্য খোঁজাখুঁজি করছিলেন তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু কাজের জন্য একটু ভালো সুযোগ আসছে। কারোর দ্বারা, কোনো উচ্চপদস্থ কারোর দ্বারা বা কারোর সাহায্যে, কোনো সোর্সের মাধ্যমে আপনি কিন্তু চাকরির জায়গাটা কিন্তু পেতে পারেন এই সময়টা। তবে মার্চ মাসের পর থেকেই কিন্তু সময়টা ভালো, বা এপ্রিল মাস থেকে সময়টা ভালো, এটাই আশা করা যায়। এছাড়া যারা টেকনিক্যাল ফিল্ডে যারা কাজ করেন তাদের সময়টাও কিন্তু একটু ভালো সম্ভাবনা রয়েছে এই সময়তে। যারা ঘুরে ঘুরে জব করছেন, যারা ঘুরে কাজ করছেন, এই ধরুন সেলসের কাজ করছেন, মার্কেটিংয়ের কাজ করছেন, বা যারা ধরুন কোনো টার্গেট নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো। যারা ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করছেন, যারা ঘুরে কাজ করছেন, ভ্রমণ নিয়ে কাজ করছেন, ট্যুরিজম ফিল্ডে যারা কাজ করছেন, বা ওই জায়গাতে চাকরি করছেন, বা ওই সংক্রান্ত ধরনের কোনো কিছু নিয়ে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো। আমি এখন কিছুটা ভালো দিকগুলোই শুধু আগে বলে দিচ্ছি, এর পরবর্তীতে আমি খারাপ যেগুলো সেগুলো একটু বলবো। তো প্রথমে আমি ভালো পজিটিভ দিকগুলো বলি, তারপর নেগেটিভ দিকগুলো বলবো। তো এরপর হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখুন বৃহস্পতি হচ্ছে অষ্টম স্থানেতে অবস্থান করছে। বৃহস্পতি অষ্টম, আমি আর একটা কথা বলি, এই যে আমি মাউস যেখানটা ঘোরাচ্ছি সবসময় তো একদম ডিটেলস করে বলা যাবে না যে কোন কোন গ্রহের জন্য কি হচ্ছে, সেটা করতে গেলে এই 25 মিনিটের অনুষ্ঠানে কমপ্লিট হবে না। তাই আমি মাউস যেখানটা ঘোরাচ্ছি সেখানটা বুঝতে পারবেন যে এই গ্রহের জন্য এই যে কথাগুলো বলছি এই গ্রহের জন্য এই ফলটা হবে। যেমন দেখুন এই যে বৃহস্পতির ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি অষ্টম স্থানে অবস্থান করছে, অর্থাৎ অষ্টম স্থানে অবস্থান করছে মানে হচ্ছে সপ্তমের দ্বিতীয় থেকে হচ্ছে যেটা হচ্ছে দ্বিতীয় থেকে গেইন দেখা যাচ্ছে। তো পার্টনারশিপ ব্যবসা যারা করছিলেন বা যারা যৌথ ব্যবসা করছিলেন তাদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। সেভিংস, বৃহস্পতির দৃষ্টি দেখুন মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থানে পড়েছে, অর্থাৎ অ্যাকিউমুলেটেড মানি, যারা হচ্ছে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, চাইছিলেন অর্থ সঞ্চয় করতে, তাদের ক্ষেত্রেও বলবো যে অর্থ সঞ্চয়ের একটা যোগ আছে আপনারা চাইলেই কিন্তু এখন অর্থ সঞ্চয় করতে পারবেন। সেলফ প্রফেশনে যারা আছেন, অর্থাৎ ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, জ্যোতিষ হতে পারে,
বিভিন্ন শিল্পী হতে পারে, আর্টিস্ট হতে পারে, যারা সিনেমা জগৎ নিয়ে আছে, যারা থিয়েটার জগৎ নিয়ে আছে, যারা ছবি আঁকা নিয়ে আছে, বা যারা বিউটিশিয়ান নিয়ে কাজ করছে, তাদের ক্ষেত্রে মানে যারা যারা সেলফ প্রফেশনে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সময় দেখা যাচ্ছে এপ্রিলের পর থেকে। যথেষ্ট ভালো সময় কিন্তু এপ্রিলের পর থেকে দেখা যাচ্ছে। এছাড়া বাড়িতে বসে যারা বিজনেস করছেন, বাড়িতে বসে যে কোনো ধরনের বিজনেস, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো আসছে। কারণ হচ্ছে কি, রাহু দেখুন, রাহু হচ্ছে ফোর্থ হাউসকে বলা হয় বাড়ি ঘর, এইগুলো বলা হয়। তো ফোর্থ হাউস দেখুন, রাহু এই যে অ্যারোটা করে দেওয়া আছে, রেড অ্যারোটা, মানে রাহু ঘর পরিবর্তন করে তৃতীয় ঘরেতে যাচ্ছে। অর্থাৎ বাড়ি ঘর নিয়ে যারা বাড়িতে বসে যারা বিজনেস করছিলেন, তাদের ক্ষেত্রে এই সময়টা এবার ভালো আসতে চলেছে। যাদের প্রবলেম চলছিল, বাড়িতে বসে নানান রকম প্রবলেম চলছিল, ঠিকঠাক বিজনেসটা গ্রো করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো হবে। রাহু ফোর্থ হাউস থেকে থার্ড হাউসে যাচ্ছে। থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশনের ঘর। থার্ড হাউস থেকে নানান রকম আমাদের কমিউনিকেশন বিচার করা হয়। অর্থাৎ যারা অনলাইন কোনো বিজনেস করছিলেন, অনলাইন কোনো বিজনেসের জন্য চিন্তা করছেন, তাদের ক্ষেত্রেও বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে ইনকামের একটা বেশ ভালো সুযোগ আছে। কারণ এই কম্বিনেশনটা অনলাইন বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। টেকনিক্যাল ফিল্ডে, প্রাইভেট সেক্টরে একটা বেশ ভালো মতো পরিবর্তন আসতে চলেছে। যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন, তাদের জন্য বলবো আপনাদের কিন্তু এখন একটা ভালো সময় আসতে চলেছে। ভালো সময় মানে হচ্ছে আপনাদের কর্মের জায়গাটা বেশ স্বাচ্ছন্দ্য ফিল করবেন। যেটা আগে বললাম যে কম্পিটিশন জায়গা থেকে একটুখানি রিলিফ পাবেন। শত্রুতা যদি থেকে থাকে, তাহলে শত্রুতার জায়গা থেকেও কিন্তু আপনারা একটু নিস্তার পাবেন। যারা দূরে কোনো জায়গায় কাজের জন্য চিন্তা করছিলেন, দূরে শিফট হয়ে যাওয়া, বা জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করতে চাইছিলেন, দূরে কোনো জায়গায় যাওয়ার চিন্তা করছিলেন, দূরে কাজের জন্য চিন্তা করছিলেন, তাদের জন্যও কিন্তু একটা জোরালো যোগ আছে। এবং যারা অলরেডি দূরে আছেন, যারা দূরে কাজ করছেন অলরেডি, তারা তো ভালো ফল পাবেনই। এবং যারা এখন দূরে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এখন একটা ভালো যোগ আসতে চলেছে। বছরের শুরু থেকেই কিন্তু এটা আপনারা চেষ্টা করতে পারেন। কারণ বছরের শুরু থেকেই কিন্তু এই যোগটা মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে দূরে আপনাদের একটা চাকরি, দূরে যাওয়ার ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া ফ্যামিলি ওরিয়েন্টেড যারা বিজনেসে আছে, যুক্ত আছে, যারা ফ্যামিলি সংক্রান্ত কোনো বিজনেসে যুক্ত আছে, তাদের ক্ষেত্রেও ভালো হবে। যারা প্রমোটিং বিজনেস করছে, বা যারা হচ্ছে গাড়ি বা বাড়ির বিজনেস করছে, প্রমোটিং বিজনেস, বা যারা ছোটোখাটো গাড়ি কেনা বেচা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এপ্রিল মাসের পর থেকে সময়টা একটা ভালো সময় আসতে চলেছে। এরপর বলি যারা হচ্ছে ছাত্রছাত্রী আছেন, অর্থাৎ ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন, অর্থাৎ স্টুডেন্টসদের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আশা করা যায়। যারা স্কুলে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও দেখুন, স্কুলে পড়াশোনাটা আমরা ফোর্থ হাউস থেকে বিচার করি। এই ফোর্থ হাউস থেকে স্কুলের পড়াশোনা, তো ফোর্থ হাউস থেকে স্কুলের পড়াশোনা মানে হচ্ছে যারা পড়াশোনায় মন বসাতে পারছিলেন না, বারবার অমনোযোগী হয়ে পড়ছিলেন, পড়াশোনায় মন বসাতে পারছিলেন না, আপনাদের বাবা মারা মানে ছাত্রছাত্রীদের বাবা মারা বলেও ফেড আপ হয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে বলবো যে এবার কিন্তু পড়াশোনায় একটা মনোযোগ আসবে, পড়াশোনায় মন বসাতে পারবে। কারণ ফোর্থ হাউস থেকে এই যে রাহুটা দেখতে পাচ্ছেন থার্ড হাউসে চলে যাচ্ছে, এটা একটা খুব ভালো যোগ স্টুডেন্টদের জন্য, যে তারা কিন্তু এখন পড়াশোনাতে মন বসাতে পারবে। এবং যারা এই যে নবম স্থানেতে দেখুন একটা শনি কেতুর যোগ হয়েছে। নবম স্থানটা হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড জায়গা, গবেষণামূলক জায়গা। যারা হায়ার স্টাডি নিয়ে পড়াশোনা করছেন, অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু নবম স্থানটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। অর্থাৎ এই জায়গাটাও কিন্তু একটা ভালো সুযোগ আছে মেষ রাশির জন্য, যে যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা একটা ভালো সময়। এবং যারা পড়াশোনার জন্য দূরে যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু এপ্রিল মাসের পর থেকেই কিন্তু এই যোগটা একটা প্রবল হতে চলেছে। এবং দেখুন বৃহস্পতি কিন্তু অষ্টমে অবস্থানটাতে আপনাকে বোঝাচ্ছে যারা ম্যানেজমেন্ট কোর্সের জন্য, মানে অর্থাৎ MBA কোর্সের জন্য, ম্যানেজমেন্ট কোর্সের জন্য যারা মানে টার্গেট করে বসে আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। কারণ বৃহস্পতি ম্যানেজমেন্ট কোর্সের জন্য দায়ী গ্রহ। তো বৃহস্পতি সেখানেতে অষ্টমে অবস্থান করায় যারা ম্যানেজমেন্ট কোর্সের জন্য বা MBA কোর্সের জন্য যারা চিন্তা করেছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো সময়। এবং দেখুন রাহু যেখানে তৃতীয় স্থানে অবস্থান করছে, রাহু হচ্ছে লেখালেখির জায়গা। যারা লেখালেখি বিষয়ে যুক্ত আছেন, কোনো কিছু গল্প লেখেন, কবিতা লেখেন, লেখালেখির ব্যাপারেতে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেশ পরিবর্তন আসতে চলেছে। কারণ যারা লেখাতে মনোনিবেশ করতে পারছিলেন না, যাদের মাথা থেকে লেখা ঠিকঠাক বেরোচ্ছিলই না, বা
বা যারা আত্মপ্রকাশ করার সুযোগ পাচ্ছিলেন না, লিখছেন ভালো কিন্তু আত্মপ্রকাশ করতে পারছেন না, রাহু কিন্তু যতটা আপনাকে দেখাতে পারবে, অর্থাৎ রাহুর একটা কারকতা আছে যে অনেকের মধ্যেই আছে, দেখবেন গুণ আছে কিন্তু নিজেকে প্রকাশ করতে পারছে না। তো যারা লেখালেখিতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা আপনাদের এতটাই ভালো সময় যে নিজেকে আপনারা প্রকাশ করতে পারবেন, অর্থাৎ প্রকাশের জায়গাটা আপনাদের আসবে। এবার হচ্ছে শনি দেখুন দৃষ্টি দিচ্ছে রাশির মানে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। শনি যেখানে বসে আছে সেখান থেকে রাশির ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছিলেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে কিছু করতে চাইছিলেন, তাদের জন্য বলবো যে এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের এই জায়গাটা ভালো হবে। যারা টার্গেট নিয়ে কোনো কাজ করতে চাইছিলেন তাদের জন্য বলবো কিন্তু এপ্রিলের পর থেকে এই সময়টা আপনাদের জন্য খুব ভালো দেখা দিচ্ছে। এরপর আর্থিক দিক থেকে মেষ রাশির জন্য একটা ভালো জায়গা আছে। আর্থিক দিক থেকে কি ভালো জায়গা আছে? আর্থিক দিক থেকে একটা ফাটকা ইনকামের যোগ দেখা দিচ্ছে। ফাটকা ইনকাম যেটা কিনা কি লটারি হতে পারে, যেটা শেয়ার হতে পারে, যেটা হচ্ছে বা এরকমটা হতে পারে। দেখুন দশম স্থানেতে এই যে কেতু বসেছিল, সেই কেতুটা দশম স্থানেতে বসে থাকায় আপনার যে যে ব্যাপারগুলো আটকে যেতে পারতো, মানে গত বছরে যেগুলো আটকে গিয়েছিল হয়তো, যেটা হচ্ছে আপনার হয়তো প্রমোশনের জায়গাতে, দশম স্থান থেকে আমাদের প্রমোশন বিচার করা হয়, বস বিচার করা হয়, কর্মের জায়গা বিচার করা হয়। তো দশম স্থানেতে কেতু বসে থাকাতে 2018-তে যেটা প্রবলেম হচ্ছিল, হয়তো আপনার প্রমোশন আটকে যাচ্ছে বা আপনার প্রভিডেন্ট ফান্ড জায়গাটা আটকে যাচ্ছিল বা আপনার বসের সঙ্গে যেসব ঝামেলাগুলো হচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু এবার 2019-এর মাঝামাঝি সময় থেকে আপনাদের কিন্তু একটা ভালো যোগ আসছে। যাদের প্রভিডেন্ট ফান্ড আটকে ছিল, যাদের পেনশন আটকে ছিল, বা যাদের মানে ফাটকা ইনকাম যেটা বললাম, যেখানে টাকা আটকে আছে, অনেক চেষ্টা করেও টাকা পাচ্ছিলেন না, বা অফিসে যাদের অনেক প্রমোশন হচ্ছিল না, পদোন্নতি হচ্ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে এই সময়টা এপ্রিলের পর থেকে একটা ভালো সময় আসছে। ফাটকা লাভের ক্ষেত্রে, লটারির ক্ষেত্রে, শেয়ারের ক্ষেত্রে, বা কোনো পৈতৃক সম্পত্তি যেটা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন অথচ পাচ্ছিলেন না, সেই জায়গাতেও কিন্তু পৈতৃক সম্পত্তি একটা ভালো যোগ দেখা দিচ্ছে। কারণ অষ্টমীতে বৃহস্পতি বসে আছে, একটা ভালো যোগ দেখা দিচ্ছে। এবং মামলা মোকদ্দমাতেও কিন্তু আপনাদের একটা ভালো কিছু হতে পারে, মামলা মোকদ্দমাতেও। এবং যারা বিয়ের জন্য চিন্তা করছিলেন, যারা বিয়ের কথা বলি মেষ রাশি সাপেক্ষে, যাদের বিয়ের কথা চিন্তা করছিলেন, ওভারঅল বিয়ের জায়গাতে খুব একটা চেঞ্জেস না আসলেও বলবো যে যারা বিয়ের ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে যারা চিন্তা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা ভালো যোগ আসছে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে। এবং ডিভোর্স, যারা ডিভোর্সের জন্য কোনো মামলা মোকদ্দমা করতে চাইছিলেন তারা কিন্তু এই সময়তে একটা শুরু করতে পারেন ডিভোর্সের ক্ষেত্রে, যারা ডিভোর্সের জন্য মামলা মোকদ্দমাতে যেতে চাইছিলেন। স্পোর্টস নিয়ে যারা আছেন, খেলাধুলা নিয়ে যারা আছেন, তাদের কিন্তু এপ্রিলের পর থেকে সময়টা একটু ভালো আসছে। আপনারা অনেকটা এখন দেখা যাবে যে নিজেদেরকে প্রকাশ করতে পারবেন, অনেকটা নিজেদেরকে মানে লোকের কাছে দেখাতে পারবেন, নিজের পরিচয়, নিজের আইডেন্টিটি বাড়াতে পারবেন এই সময়টা। সেই চান্সেস কিন্তু, সেই যোগ কিন্তু এই এখন 2019-এ একটা বেশ ভালো মতো দেখা যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, খেলাধুলা নিয়ে বিদেশেও কিন্তু একটা কিন্তু আপনার প্রচার পাওয়া, সেই জায়গাটা কিন্তু থাকবে। এবার সন্তান যোগের ক্ষেত্রে বলি, সন্তান যোগের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে একটা ভালো যোগ আছে এই সময়টা 2019 থেকে 2019-এর শেষের দিকটা করে সন্তান প্রাপ্তির একটা ভালো যোগ আছে। পারিবারিক কোনো অনুষ্ঠান হতে পারে, পারিবারিক বৃদ্ধি হতে পারে। এবং যারা ঘরবাড়ি তৈরির কথা চিন্তা করছিলেন তাদেরও কিন্তু বলবো এই সময়টা একটা ভালো যোগ দেখা দিচ্ছে। আপনার মায়ের কিন্তু একটা শরীর স্বাস্থ্য নিয়ে যেটা প্রবলেম এতদিন ধরে চলছিল, যেটা হচ্ছে রাহু 4th হাউসে থেকে মায়ের যে শরীর স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম চলার কথা ছিল বা অনেক দিন ধরে চলছিল, সেই জায়গাটাকেও কিন্তু একটুখানি ইমপ্রুভ করবে। এবার মায়ের দেখবেন এখন হেলথ রিলেটেড সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ পেয়ে যাবে। এবং পরিবারের যে জায়গাটাতে পরিবারের জায়গাটাতে যাদের খুব ঝগড়াঝাটি লেগে থাকতো, নিত্য অশান্তি লেগে থাকতো, যাদের পরিবারেতে নানান রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছিল, তাদের ক্ষেত্রেও বলবো কিন্তু বেশ একটা ভালো জায়গা দেখা যাচ্ছে পরিবারের ক্ষেত্রে, যেখানটা অনেকটাই কিন্তু এখন পরিবারের সঙ্গে মানে যেটা ক্লোজনেস ব্যাপারটা সেটা কিন্তু বাড়বে, সেটা খারাপের দিকটা কিন্তু আর নয়। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে যারা মেষ রাশির ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যারা লং টাইম প্রেম করছিলেন, যাদের ক্ষেত্রে প্রেমটা হচ্ছে সিরিয়াসনেস প্রেম, যারা হচ্ছে বেশ কিছুদিন ধরে একটা সিরিয়াস কিছু চিন্তা করছিলেন প্রেমের জন্য, তাদের জন্য বলবো এই সময়টা খুব ভালো। কিন্তু যারা ক্যাজুয়াল প্রেম করছিলেন, যারা ওই মনে করলেন যে এই জাস্ট একটা প্রেম করব ব্যাস এইটুখানি, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই সময়টা আপনাদের রিস্ক আছে, প্রেম কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো যারা লং টার্ম রিলেশন মানে যুক্ত ছিলেন, যারা প্রেম করছিলেন, তাদের ক্ষেত্রেই প্রেমটা
কিন্তু ভালো। এবং তার ক্ষেত্রে আরেকটা কথাও বলে রাখি, এমনও প্রেম যদি হতো যে প্রেমটা আপনি খুব ভালো একটা প্রেম করেছিলেন, বেশ কিছুদিন প্রেম করেছিলেন, বেশ কিছু বছর প্রেম করেছিলেন, সেই প্রেম কিন্তু কামব্যাক করার, রিটার্ন হওয়ার কিন্তু একটা চান্স আপনার এখন 2019-এ আছে। এছাড়া যারা ভ্রমণ পিপাসু, যারা ঘুরতে বেড়াতে ভালোবাসে, তাদের ক্ষেত্রে একটা ভ্রমণের ভালো যোগ আছে। আধ্যাত্মিক জায়গাতে শনি কেতু নবম স্থানেতে বসে আছে, আধ্যাত্মিক জায়গাতে ভ্রমণের একটা মানে বেশ ভালো চান্সেস আছে। এবং যাদের আমি বলবো ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস উঠে গেছিল, যারা ঈশ্বরের প্রতি ভরসা রাখতে পারছিলেন না, যাদের মনে হচ্ছিল যে ভগবান কিছু করতে পারছেন না, তাদেরকে বলবো যে আপনাদের কিন্তু এখন ঈশ্বরের প্রতি কোনো না কোনোভাবে আপনাদের আবার আস্থা ফিরে আসবে। ঈশ্বরের প্রতি ভ্রমণও হবে, দেখবেন সেই আধ্যাত্মিক জায়গাতে। ভালো কোনো গুরুর সান্নিধ্য আপনি পেতে পারেন, কারণ শনি হচ্ছে নবম স্থানেতে বসে আছে, তো এই ভালো কোনো গুরুর সান্নিধ্য আপনি পেতে পারেন। এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ভালো যোগের ক্ষেত্রে 14ই এপ্রিল থেকে 15ই জুন অবধি আপনাদের সময়টা এখন খুব ভালো আসতে চলেছে। এবং সেই সময়তেই যত সম্মান বৃদ্ধি, আপনাদের যা কিছু প্রাপ্তিযোগ, বিশেষ করে মান সম্মান যশ, এই সবগুলো পাবেন। হ্যাঁ, এবার হচ্ছে তারপরে হচ্ছে বাড়ি কেনা, গাড়ি কেনা, এইগুলো কিন্তু পাবেন। এবং তার সাথে যদি এই সময়টাতে আপনাদের ইমপ্রুভ সেরকম নাও হয়, তাহলে 17ই জুলাইয়ের পর থেকে আবার কিন্তু একটা ইমপ্রুভমেন্ট ব্যাপার আসছে। হ্যাঁ, বাকি সময়টা মোটামুটিভাবে ভালো, তবে ওই সময়টা আরও একটু ভালো। তবে দেখুন, এই কথাগুলো বলতে গেলে, ব্রিফ বলতে গেলে বেশ কিছুটা সময় চলে গেল। আমি যদি সমস্ত 12টা রাশি নিয়ে একই দিনে বলতে চাই, তাহলে বুঝতে পারছেন সমস্ত প্রোগ্রামের মতো আমারটাও হয়ে যাবে, ডিটেইলিং করা যাবে না। তো আমি একটা একটা করেই বলছি, ব্রিফ করেই বলছি। এবং একটা সময়তে এরকম আসবে যে আমি পুরোটা ছক নিয়ে একদম ডিটেলস একদিনেতে, মানে ওভারঅল পুরোটা বলবো। তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটু সুসংবাদ আছে, কিন্তু নেগেটিভটা আজকে আর বলা হলো না। নেগেটিভটা আমি একদম আগামী সপ্তাহে বলবো, আগামী সপ্তাহে ঠিক বৃহস্পতিবার এই সময়তেই বলবো। তার সাথে বৃষ রাশিটাকেও পজিটিভ নেগেটিভ দুটোই বলে দেবো। একদমই পজিটিভ দিকটা একটু আগে থেকে জেনে রাখা ভালো, তাহলে দেখবেন মেন্টাল স্ট্রেংথটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে বছরের শুরুটা একদম মেন্টাল স্ট্রেংথ দিয়ে করুন, যাতে আপনারা ভালো থাকতে পারেন। নেগেটিভ সাইড তো থাকবেই, সেটা নিয়েও চলতে হবে, কিন্তু সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু বলে দিই চেম্বারগুলো। উত্তর এবং দক্ষিণ কলকাতায় আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বার। উত্তর কলকাতায় পেয়ে যাচ্ছেন শোভাবাজারে মঙ্গলবার দিন, এবং দক্ষিণ কলকাতায় পাচ্ছেন টালিগঞ্জে শনিবার এবং রবিবার। এছাড়া মাসে একবার করে পেয়ে যাচ্ছেন বর্ধমান চেম্বারে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9748588862 এবং 9674308234 এই নাম্বারে। এবং প্রত্যেক দিনের এই বৃহস্পতিবার 4:25 অনুষ্ঠানটা একদম ফলো করতে থাকুন। জানি আপনারা ফলো করেন, কারণ তার প্রমাণ আমরা বিভিন্নভাবেই পাই। তো আরও ফলো করতে হবে এই কারণে, কারণ রাশিফলগুলো আমাদের জেনে নিতে হবে। এবং যেভাবে আপনি ব্যাখ্যা করে দিলেন মেষ রাশির, আমার মনে হয় ওভারঅল সবাই খুব উপকৃত হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে নিচে দেখুন স্ক্রলে যেতে থাকছে আমাদের কৃষ্ণমূর্তি একাডেমি অফ মডার্ন অ্যাস্ট্রোলজি। এই কৃষ্ণমূর্তি একাডেমি অফ মডার্ন অ্যাস্ট্রোলজিতে আমাদের রবিবারের যে ব্যাচটা ছিল সেটা ফিল হয়ে গেছে। এখন শনিবারের জন্য একটা ব্যাচ শুরু হয়েছে, জানুয়ারি সেশন থেকে ওই ব্যাচটা শুরু হচ্ছে। যারা আপনারা জ্যোতিষ শিখতে আগ্রহী, যারা মনে করছেন যে জ্যোতিষটাকে জানতে হবে নিজের জন্য বা অপরের জন্য বা প্রফেশন হিসাবে নেওয়ার জন্য, তাহলে কিন্তু আমাদের এখানে একটা বেস্ট জায়গা। কারণ বেস্ট জায়গা এই কারণেই বলছি, কারণ আমরা শুধুমাত্র শিখিয়ে ছেড়ে দিচ্ছি তা নয়, আমরা শেখানোর সাথে সাথে আপনাদেরকে চান্স করে দিচ্ছি, আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি আমাদের এখানেতেই প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আমরা যেরকম এখানে টিভিতে অনুষ্ঠান করছি, আপনাদেরকে অনুষ্ঠান করে সরাসরি মার্কেটেড করে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আমরা প্রজেক্টরের মাধ্যমে শেখাচ্ছি, যাতে করে একটা সিনেমার মতো করে শিখে আপনারা ভালো শিখতে পারেন। আপনাদের স্টাডি মেটেরিয়ালসের মাধ্যমে শেখানো হচ্ছে, সমস্ত সুযোগ সুবিধা দিয়ে কিন্তু আমাদের এখানেতে শেখানো হচ্ছে। খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন নিচের নাম্বারেতে। আমরা জানুয়ারি মাস থেকে সেশনটা শুরু করছি। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার।